ক্যাম্পাস টিভির নিয়মিত আয়োজন বিজনেস বুলেটিনে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি সালমান ফার্সি। শুনছেন শিরোনাম। একটা সময় ছিল প্যাডেল চালিত রিক্সাই ছিল শহরের প্রাণ। এই রিক্সাগুলোই বইতো আমাদের স্কুল, অফিস ও বাজারের ভরসা। কিন্তু সময় বদলে যাচ্ছে তাদের জীবন। শিক্ষার্থীরা বদলে দিচ্ছে ভবিষ্যৎ। তরুণ উদ্যোক্তাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সফল উদ্যোক্তা আনিকার হাত ধরেই নারী উদ্যোক্তা আনিকার সফলতার গল্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার ব্যস্ত রাস্তায় যেন এখন আগের মতো দেখা মেলে না পায়ে চালিত রিকশার। একদিন যে রিকশা ছিল নগরীর অন্যতম ভরসা, আজ তা যেন হারিয়ে যাচ্ছে আধুনিকতার ঢেউয়ে। রিক্সা ভাড়া বেশি চাইলে চলে জায়গা, এখন আমার পরিবার চলে না, পরিবার চালামো কেমনে। অটো রিকশা আর ইজি বাইকের সহজলভ্যতার দ্রুত গতির কাছে হার মানছে এই প্রাচীন বাহন। পায়ে চালিত রিকশার সময় লাগে বেশি, ভাড়াও তুলনামূলক বেশি, তাই যাত্রীরাও ঝুঁকছে দ্রুত গতির বিকল্পর দিকে। এখন এটা ছাড় দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। সারাদিন গাড়ি চালাই, এইমাত্র আমদানি দিলে আমার 50 টাকা কামাই হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রিকশা চালকদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি না করলে খুব শীঘ্রই পায়ে চালিত রিকশা ইতিহাসের পাতায় ঠাঁই নেবে। অর্থনৈতিক দুর্দশা দিন দিন কমছে এই পেশার প্রতি আগ্রহ। যারা এখনো টিকে আছেন তাদের জীবিকা রীতিমতো অনিশ্চিত। টিকে থাকা কঠিন, হারিয়ে যাওয়া যেন অবসম্ভাবী। ঢাকার রাস্তায় পায়ে চালিত রিকশা ঝিমিয়ে পড়া চাকা যেন বলে দেয়, সময় কেবল এগিয়ে চলে, অপেক্ষা করে না কারোর জন্য। অর্থনৈতিক টানাপোড়েন এবং কালের বিবর্তনে পায়ে চালিত রিকশা যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। আমি আহমেদ বসরিমন, ক্যাম্পাস টিভি, সাভার, ঢাকা। পিজা চত্বর নামটি ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এটি শুধুমাত্র একটি ফাস্টফুডের দোকান নয়, বরং শিক্ষা জীবনে অধ্যয়নরত অবস্থায় একজন তরুণের উদ্যোক্তা হয়ে ওঠার গল্পও বটে। আমি আপনার অ্যাকাউন্টিং 48 জাহাঙ্গীরনগর থেকে পড়াশোনা করতেছি, আর পাশাপাশি টুকটাক কিছু বিজনেস করতেছি। আমি এখন থেকে যদি উদ্যোগ নেওয়া একটা কিছু করার চেষ্টা করি, তাহলে ইন ফিউচারে এটার একটা ভালো একটা ফিডব্যাক পাওয়া যাবে। যেমন যে পড়াশোনার পর আমি জবের জন্য ছুটতেছি, এই জিনিসটা করা লাগবে না। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অন্যান্য শিক্ষার্থীরাও আদনান সাহেবের এই উদ্যোগটিকে সাধুবাদ জানাচ্ছেন। উনি তরুণরা যেন বেকার অলস যাতে সময় না কাটায়, এখানে যেন এসে কিছু টাইম স্পেন্ড করতে পারে, কিছু শিখতে পারে। ফিউচারে যারা বিজনেস করার প্ল্যান করছে তারা যেন খুব ইজিলি মোটিভেশন পাইতে পারে। সেই জন্য আমি মনে করি আদনান ভাইয়ের পিজা চত্বরে এসে কাজ করা উচিত, শেখা উচিত। ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই উদ্যোগটি ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে। তরুণরা উদ্বুদ্ধ হইতেছে যে বাংলাদেশের বেকারত্বের সমস্যা একটা ব্যবসা কেন্দ্রিক যে নিজের জীবন চালানোর জন্য, এবং এর দ্বারা তিনি উপকৃত হচ্ছেন, এবং যারা সাধারণ শিক্ষার্থী টিউশন পায় না তারাও ব্যবসার দিকে ঝুঁকে পড়তেছে। বাংলাদেশের আর্থিকভাবে তো স্বাবলম্বিত অবশ্যই হইতেছে। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে গতানুগতিক চাকরির প্রতিযোগিতা ছেড়ে তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন অবশ্যই আশানুরূপ। দর্শক, আমরা এখন আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বটতলা প্রাঙ্গণে। আমরা বাংলাদেশের শিক্ষার্থীদের গতানুগতিক যে দ্বারা তারা পড়াশোনা শেষ করে চাকরির বাজারে তারা হিমশিম খায়, তারা চাকরি বাজারে দৌড়াদৌড়ি করে। কিন্তু আমরা এখানে সেই শিক্ষার্থীদের সাথে কথা বলার মাধ্যমে জানতে পেরেছি যে তাদের তরুণরা নতুন তরুণ উদ্যোক্তা হওয়ার তাদের ভিতর শখ আছে, তারা এটিকে প্রাধান্য দিচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থনীতিতে এটি প্রভাব ফেলবে বলে আমরা আশাবাদী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শেখ রায়হান আলী, ক্যাম্পাস টিভি, ঢাকা। পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়েছে নারী, অর্ধেক তার নর। নারী ও পুরুষকে এভাবেই দেখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বর্তমানে নারীরা কোনো কাজেই পিছিয়ে নেই, তারা তাদের নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ঘরে বাহিরে সব পেশায় নিজেদের নিয়োজিত করছে। তেমনি একজন সুমাইয়া আরিফিন আনিকা। ছোটবেলা থেকেই স্বপ্ন, ব্যবসা নিয়ে আমার একটা সবসময়ই স্বপ্ন ছিল যে ব্যবসা জিনিসটাই খুব ভালো লাগতো। যে চাকরি করলে আসলে আমি চাকরি নিজেও করেছি বেশ কিছুদিন, প্রায় 7-8 বছর চাকরিতে ছিলাম। চাকরিতে আসলে ওই পরের অধীনে কাজ করাটা আমার কাছে কখনোই ভালো লাগে না। ব্যবসায়ী বাবা ও গৃহিণী মায়ের মেয়ে আনিকা জন্ম ও বেড়ে ওঠা সাভারের দত্তপাড়া এলাকায়। ঘরোয়া খাবারের মতো করে এটা খাবার তৈরি করে। পড়াশোনা শেষ করে বর্তমানে তিনি একটি খাবারের বিজনেস শুরু করেন। এই ছোট্ট জীবনে এমন হাজারো উদ্যোক্তা তাদের লক্ষ্য বাস্তবায়ন করার জন্য লড়াই করে যাচ্ছেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সালমান ফার্সি, ক্যাম্পাস টিভি, সাভার, ঢাকা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
পরবর্তী নিউজ